আসসালামু আলাইকুম দর্শক আজকে তারিখ হচ্ছে 6/1/2021। আজকে বুধবারের রাজশাহী সিটি হাটে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি চলে আসছি বাছুরহাটায়, রাস্তার ধারে আছি। আজকের বুধবারের রাজশাহী সিটি হাটে কেমন কি দাম যাচ্ছে আমি সেটাই একটা আইডিয়া দেওয়ার জন্য আমি চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আপনারা আশা করি আপনারা সকলের সাথে আছেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন দুটা বাচ্চা ধরে আছে, এই দুটা বাচ্চার দেখায় আপনাদেরকে, তারপরে এগুলোর দাম কত কি বলছে উনি আজকের হাটে, আমি একটু সেটা শুনবো। দেখতে পাচ্ছেন এই দুটা বাচ্চা, তো চলুন কথা বলা যাক ওনার সাথে। এই দুটা বাচ্চার জন্য কত চাচ্ছে। আসসালামু আলাইকুম চাচা। দুটা কি দেশি? না, দুটি থাল আছে। আচ্ছা, তো চাচ্ছেন কত? 110 জোড়া। আর কাস্টমারের কত পর্যন্ত উঠছে? সর্বোচ্চ 85 পর্যন্ত উঠছে। আর আপনার বেচার দাম কত? 92। দেখতে পারলেন দর্শক, এই দুটা বাচ্চার জন্য উনি কত কি চাচ্ছে। আমি পাশে আর দুটা ধরে আছে, আমি ওই দুটার একটু দাম জানবো। এই যে পাশে দুটা, যে এটার ওই পাশেরটার কত কি চাচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি আগে, তারপরে দামটা আপনাদেরকে জানাবো। যে এটার জন্য বলছিলাম, তো কথা বলে আসছি ওনার সাথে। আসসালামু আলাইকুম। কি জাতের হবে আপনার দুটা? জার্সি। তো চাচ্ছেন কত এটার জন্য? 46। কাস্টমারে কত পর্যন্ত উঠছে? 40 ভেঙে। আর আপনার বেচা দাম কত আছে? আমার কাছে ধরুন 60,000 হবে। 40। তো এটার জন্য চাচ্ছেন কত? 52 চাচ্ছেন। কত পর্যন্ত উঠছে? আপনার 43 পর্যন্ত বলছে। 43। আর বেচা দাম এটা কত আছে? ধরেন 45-55 হয়ে যাবে বেচা যাবে। আচ্ছা ঠিক আছে, দর্শক শুনলেন। দর্শক এ পাশের বাচ্চাটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, বাচ্চাটা দেখেন। তারপরে এটার দাম আমি জানবো যে এরকম বাচ্চা এই হাটে কেমন কি দাম চাচ্ছে ওনারা। চলুন কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি জাতের? অস্ট্রেলিয়া। কত চাচ্ছেন? যেটা মানে ব্যাপারের কাছে আজকে হাটে চাচ্ছেন সেটা বলবেন। অরিজিনাল প্রাইস দাম চাচ্ছে 52 চাচ্ছেন। জি। কাস্টমারে কত পর্যন্ত উঠছে? কাস্টমারে 42 পর্যন্ত বলছে। 42 পর্যন্ত। আর আপনার বেচা দাম কত আছে? 45। তো শুনলেন দর্শক, এই গরুটা আজকের এই বুধবারের রাজশাহী সিটি হাটে কত কি দাম উনি চাচ্ছেন এবং কত হলে বেচবেন। দর্শক আমার সামনে দুটো শাহিওয়াল বাচ্চা ধরে আছেন একজন ভাই। এই দুটো শাহিওয়াল বাচ্চার দাম দর করছে ব্যাপারীতে, কাস্টমারের দাম দর করছে। আমি দুটো বাচ্চাটা দেখানোর চেষ্টা করছি এবং ওনার কাছ থেকে শুনবো যে বাচ্চা দুটার দাম কত কি হতে পারে। বাচ্চাটা দেখেন, এই সামনে বাচ্চাটা এবং ওই পাশের বাচ্চাটাও দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ব্যাপারীতে অলরেডি ওনার সাথে দাম দর করছেন। তো চলুন ওনার সাথে একটু আমি কথা বলবো যে এগুলোর জন্য উনি চাচ্ছেন কত। আসসালামু আলাইকুম ভাই। কি জাতের হবে দুটা? শাহিওয়াল ভাই। শাহিওয়াল। চাচ্ছেন কত? দাম 130 দাম চাচ্ছি জোড়া। আর ব্যাপারীতে কাস্টমারে কত পর্যন্ত উঠছে? কেউ 14, 15, 16 বলছে। আর আপনার বেচা দাম কত আছে? 18-19 আচ্ছা। দর্শক শুনলেন ওনার বক্তব্য। এই দুটা বাচ্চার জন্য উনি কত কি হলে ছাড়বে। এটা হচ্ছে আজকের হাটের বুধবারের হাটের এটা উনি দাম চাইলো। আপনারা আমি বুধবারের হাটে আপনাদেরকে দাম দেখানোর চেষ্টা করছি। নিচে কমেন্ট বক্সে জানাবেন যে এইসব গরুগুলার
দাম বেশি হচ্ছে কি কম হচ্ছে আপনারা একটু কমেন্টে জানাবেন অবশ্যই। দর্শক সামনের বাচ্চাটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বাচ্চা টুটা দেখেন আপনারা, বাচ্চা এবং দামগুলো কত কি চাচ্ছে আমি একটু শুনে আসি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? দুটা চাচ্ছেন কত করে জোড়া? জোড়া 95 চাচ্ছেন। আর কাস্টমার কত মধ্যে দাম হচ্ছে? সর্বোচ্চ 85, 84, 85 এরকম দাম বলছে। আর আপনার বেচা দাম কত হবে? 90। দর্শক এই হচ্ছে ওনার বেচার দাম, উনি চাচ্ছেন। পাশেরটা একটু দেখানোর চেষ্টা করি। পাশেরটা যেহেতু জোড়া দাম বললো, এটা হচ্ছে পাশের প্রায় একই সমান বাচ্চা দুটা। দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গাতে 4টা বাচ্চা ধরে আছে একসাথে। তো এই ছোট ছোট বাচ্চাগুলোর দাম কত কি হয় আমি একটু শুনবো। কথা বলেছি ওনার সাথে। আসসালামু আলাইকুম, কি জাতের হবে বাচ্চাগুলো? দুটো দেশি। এই দুটো চাচ্ছেন কত? আর ওই দুটা 105। কত মন্ত্র উঠছে কাস্টমার? এই দুটা কত মন্ত্র উঠছে? 75-80 মন্ত্র উঠছে। তো ওনার সাথে কথা বলছিলাম এখানে। ওই এই দুটো আপনার বেচা দাম কত হবে? 85-86। আর ওইটা একই দাম, 90-92 হলে ছাড়বেন। এই দুটোর দাম উনি বললো। আপনারা গরুগুলো দেখেন, নিচে কমেন্ট করেন যে এই সব বাচ্চাগুলোর দাম কত কি হতে পারে। আজকে 6 তারিখের হাট, আজ বুধবারের হাট। আপনারা ভিডিওতে যেমন দেখলেন, এখন আস্তে আস্তে গরুর সংখ্যা আমাদের কমে আসছে। গরু হাটে একটু কম উঠছে, কিন্তু তারপরেও এনাফ, যথেষ্ট। কিন্তু গরুর তুলনায় ক্রেতার সংখ্যা একবারে দিন দিন কমে যাচ্ছে। আপনারা দেখছেন এখানে বিভিন্ন ধরনের গরু আছে। আমাদের বেশিরভাগ এখন দেশি গরুগুলো আসছে এবং বাইরের গরুও আছে, ইন্ডিয়ান গরুও আছে। এখন গরুর দামটা আমি মনে করি স্থিতিশীল আছে, কেনার মতো আর কি, কেনার পর্যায়ে কেনা যায়। এই বাংলাদেশের এখন করোনা পরিস্থিতি, বাংলাদেশের না বিশ্বের যে করোনা পরিস্থিতি, তাতে যে কোনো দ্রব্যমূল্যের দাম যে কোনো মুহূর্তে অস্থিতিশীল হয়ে উঠছে। সে তুলনায় গরুর দামটা এখন পর্যন্ত স্থিতিশীল আছে আমি মনে করি। যারা গরু কিনতে চান খামারি ভাইরা, তারা অবশ্যই এখন গরু কেনার আপনাদের জন্য উপযুক্ত সময় আমি মনে করি, কারণ এখন ক্রেতার চাপটা একটু কম। হ্যাঁ, তাছাড়া সাধারণ মানুষ গরু কিনছে কম, কারণ তাদের গরুর বিচালির দাম অনেক বেশি। তো এর জন্যে আমি বলবো যে যারা খামারি ভাই, তারা এখন গরু কেনার একটা খুবই সুবর্ণ সুযোগ। তারা এখন কম প্রতিযোগিতা করে গরু কিনতে পারবে, তাতে গরুতে জিতবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। দর্শক শুনলেন আজকের হাটের উনি পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে বললো। তথ্যের প্রয়োজন হলে আপনারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। নিচে ওনার নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন।